হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই সকালবেলা একটু আদা চা খাবো। এখন আমাদের চা হয়ে গেছে, সবাই আমরা বসে পড়েছি চা খাওয়ার জন্য। এখন আমার বড় ছেলে সকালে ভাত খাবে না, ও খাবে পরোটা আর আলুর তরকারি। দোকান থেকে কিনে নিয়ে আসা হলো পরোটা আলুর তরকারি। কালকের বিরিয়ানি করা এখন গরম করে সবাই মিলে খাবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব। ভাত গরম করা আমার কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। রান্না করা শুরু করে দিলাম। আজকে রান্না হবে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে। এটা খাসির ভুঁড়ি, আর কালকেকার এই মাংসগুলো গরম করব, আর হবে ভাত। তরকারিগুলো একে একে গরম করে নিচ্ছি এখন। এই মাংসটা গরম হয়ে গেল, এবার নামিয়ে নেব। এই মাংসটা গরম হয়ে গেলে আমার মাংস গরম করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে সোয়াবিন তরকারিটা করব, তারপরে ভুড়ি রান্নাটা করলেই হয়ে যাবে। এই চুলোতে ভাত বসিয়েছি, হয়ে গেল। মাংসটা গরম হয়ে গেল, এখন নামিয়ে নেব। ও, মাংস যত জাল দেওয়া হয় তত টেস্টি হয়। এবার ভুড়িটা রান্না করব। কড়াইটা গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিলাম। তারপরে এলাচ, দারচিনি, গরম মশলা, লং, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই ভুড়ি কাটাগুলো দিয়ে দেবো। আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে এখন ভালো করে মশলাটা কষানো হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আরো ভালো করে কষাতে হবে। জিরা পাউডার, ধনিয়া পাউডার দেবো এখন। জিরা, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরো ভালো করে কষাতে হবে। যখন উপরে তেল উঠে আসবে তখন ভুড়িগুলোকে দিয়ে দিতে হবে। মশলাটাকে আরো ভালো করে কষাতে হবে, তাহলে মশলা মশলা গ্যাস করবে। বরফ হয়ে আছে এখন। এবার ভালো করে কষাতে হবে, বরফটা ছেড়ে গেল।
ভুঁড়িতে শুধু চর্বি আর চর্বি, তেল, এগুলো সব তেল। হয়ে গেল আমার ভুঁড়ি রান্না। একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। এবার রান্না করব সয়াবিন দিয়ে আলু দিয়ে। কড়াইটা গরম হয়ে এসেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে মশলাগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, এবং মশলাটা ভালো করে কষাবো। পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দেবো হলুদ পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মার বসানো হয়েছে। মশলাটা কষে এসছে, এবার সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। সয়াবিন আলুটা ভালো করে কষাতে হবে। এই তো সয়াবিন গুলো প্রায় কষে এসেছে। সয়াবিন রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। সয়াবিন রান্না আমার কমপ্লিট হয়ে গেল, এখন রান্নাঘর থেকে বিদায় নেব। কলপাড়ে এই যে থালা বাসনগুলো নিয়ে আসলাম, এগুলো ধুলে আজকের মতো কাজ কমপ্লিট। আজকে বলতে দুপুরের কাজ কমপ্লিট হলো। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। প্রচুর গরম রান্নাঘরে, তাই টক দই এখন লবণ দিয়ে খাবো আমরা সবাই। এখন বিকালের নাস্তাতে খাচ্ছি তিলে খাজা, খেতে খুব সুস্বাদু। আমি আমার মা সবাই এখন খাচ্ছি তিলে খাজা। আর এই পটলগুলো এখন ধোয়া হবে, এগুলো আমাদের জমিতে চাষ হয়। কালকে সকালে এগুলো নিয়ে বাজারে যাবে। আর আর এই কাঁচকলা করাও নিয়ে যাবে একসাথে, পটল আর কাঁচকলা কাল সকালে বাজারে নিয়ে যাবে। পটলগুলো এখন ভালো করে ধোয়া হচ্ছে। বড় পটলগুলো একদিকে করা হচ্ছে, আর ছোটগুলো আর একদিকে করা হচ্ছে। এইভাবে পটলগুলো সব ধুয়ে নেব এখন আমরা। এখন রাত্রির বেলায় বানাবো একটু পোলাও। পোলাওয়ের জন্য 3 পট পোলাওয়ের চাল নিয়ে নিলাম। চালগুলো এবার ভালো করে ভিজাতে দেব আধা ঘন্টা মতো। চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এইভাবে।
চালটা ঝরঝরা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা, গরম মশলা পাউডার, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো চালটাকে। চালটাকে মাখা হয়ে গেল। এবার কাজু আর কিশমিশগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দেওয়া হচ্ছে। কড়াই তো না, এটা আমাদের ছোট একটা পাতিল। এর ভিতরে এলাচ আর দারচিনিটা দিয়ে দেওয়া হলো। কিশমিশগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এবার চালগুলো দিয়ে দেওয়া হলো। এবার চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার চালটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। একটু দুধ দিয়ে দেওয়া হলো, একটু লবণ দিয়ে দেওয়া হলো। এবার চিনিগুলো দিয়ে দেওয়া হলো। এবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেওয়া হলো। আমাদের পোলাও রান্না কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এটাকে ভাপে হবে আস্তে আস্তে। এখন এবার ঢেকে দেওয়া হলো, আস্তে আস্তে ভাপে হবে। আমাদের পোলাও রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ঝরঝরা পোলাও, একদম ঝরঝরা।